অনেক মানুষ আছে আল্লাহর ওলিদের মুরিদ হয় না, হয় না? এই বলো না। আবার লোক শয়তানের মুরিদ হয়, শুনেছেন কোনোদিন? শয়তানের মুরিদ জানেন না? যারা আল্লাহর ওলিদের কাছাকাছি এসেছে, আলেমদের কাছে এসেছে, কোরআন হাদিসের কাছে এসেছে, নামাজের কাছে এসেছে, কোরআনের কাছে এসেছে, এরা আল্লাহর খাস বান্দা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা কোরআন ছেড়েছে, যারা মসজিদ ছেড়েছে, মাদ্রাসা ছেড়ে দিয়েছে, আলেমদের ছেড়ে দিয়েছে, দিয়ে যারা টিভি সিরিয়ালে সিনেমার মধ্যে লিপ্ত হয়ে গেছে, ওরা টিভি সিরিয়ালের কাছে লিপ্ত হয় নাই, ওরা প্রত্যেকে শয়তানের খাস মুরিদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কথার পিছনে দলিল দরকার আছে না নাই? এক হচ্ছে আলেম হাক্কানি, কুতুবে রব্বানি, হাক্কানি ওলি, হাক্কানি আলেমদের সোহবতে যাওয়া, তাদের মুরিদ হওয়া। আরেকটা হলো শয়তানের মুরিদ হওয়া। জীবনে শুনেছেন কোন বক্তা বলছে শয়তানের মুরিদ হয়? শুনেছেন বক্তব্য? শোনেন নাই? এবার আমি বলে দিচ্ছি, শোনেন। ওয়ামাইয়া আশু আন যিকরির রহমান নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া করিন। আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা শুনে রাখো, যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে মুখটা যে ব্যক্তি ফিরিয়ে নেবে, যার জবানে ফজর থেকে ঈশা পর্যন্ত আল্লাহর কথা স্মরণ হবে না, কোরআনের কোনো কথা স্মরণে আসবে না, যার মুখ দিয়ে কলেমা উচ্চারণ হয় না, একবারও আল্লাহু আকবার উচ্চারণ হয় না, একবার সুবহানাল্লাহ উচ্চারণ হয় না, যার কপালটা কখনো আল্লাহর ঘরে পড়ে না, যার দেহটা কখনো মসজিদের মধ্যে প্রবেশ করে না, যে ব্যক্তি কখনো আলেম ওলামাদের মজলিসে যায় না, যে ব্যক্তি কখনো আল্লাহ ওয়ালাদের মজলিসে বসে না, দেহটা কখনো মাটিতে নিচু হয় না, যার মুখে সুবহানাল্লাহ নাই, যার মুখে কখনো সালাম নাই, যার পেশাব করে পানি পর্যন্ত যে ব্যক্তি নেয় না, এই রকম মুসলমান যখন আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে মুখটা যখন বান্দা ফিরিয়ে নেবে, আল্লাহ পাক বলছে, আমি আল্লাহ, আমার কাছ থেকে তুমি যখন মুখটা ফিরিয়ে নেবে, আমি আল্লাহ তখন তোমার জন্য একটা শয়তানকে নিযুক্ত করে দেব। আর বান্দা তখন খারাপ কাজ করবে আর মনে করবে সঠিক পথে আছি। কার মুরিদ হবে? মুরিদ কার? বাড়ির মেয়েরা রাত 7টার পরে গেলে ওদের সঙ্গে কথা বলার সুযোগ নেই। স্বামী ডেকে মরে গেলে পানি আছে নিয়ে নাও না, জামা কাপড় আছে পরো না, আমার জ্বালাচ্ছে কেন? বলে না, বলে না? আপনাদের বলেছে কোনোদিন? কেন বলুন তো? ও রাত 7টার পরে শয়তানের মুরিদ হয়ে গেছে। কার মুরিদ ভাই? শয়তানের মুরিদ। আল্লাহ পাক বলছেন, যখন তুমি আমার স্মরণ, আমার জিকির থেকে, আমার থেকে মুখ ফিরিয়ে নেবে, শয়তান পিছনে লেগে যাবে। আর শয়তান যখন, তুমি শয়তানের মুরিদ হবে না, তখন আর তোমার কাছে কোরআন ভালো লাগবে না, তখন তোমার কাছে নামাজ ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, আলেম ওলামা ভালো লাগবে না, মসজিদ ভালো লাগবে না, ওলামাদের কাছে বসতে মন চাইবে না, তখন কানে হেডফোন দিয়ে জান জুড়িয়ে যাচ্ছে। মাল একবার কবরে ঢোক, আচা বাঁশ ফেরেশতারা দেখবে, একবার খালি শুয়ে দেখ, একবার উপরে ওই সাদা কাপড় পরিয়ে না, বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ মিল্লাতে রাসূলুল্লাহ বলে ছেড়ে দিচ্ছে, আস্তে আস্তে নামিয়ে দিচ্ছে। ওই যে পাকা হারাম করকে কবরে ছেড়ে দিচ্ছেন। চপ খেয়েছেন কোনোদিন? চপ খাননি বাবা? চপটা এরকম ভালো করে বেসন দিয়ে আলু ফেটে আর কিসের মধ্যে ছেড়ে দেয়? শুধু তেল, ফুটন্ত তেল, খালি একবার ছেড়ে দিলে ফুর করে ফুলে ওঠে, ওর নাম চপ। তো কবরের চপ বানাবে, মনে রেখে দিও। ফেরেশতা বলছে, একবার সাদা কাপড় পরে আতর দিয়ে মাথায় কোমরে দড়ি বেঁধে একবার ঢেলে দে, বাদ বাকি আমরা বুঝে নিচ্ছি। অত সহজ? নামাজ নাই, রোজা নাই, কোরআন নাই, দিন ইসলাম নাই। অনেক মুসলমান এই অবস্থায় মারা গেছে, জীবনে কখনো পেশাব করে পানিটুকু নেয়নি। আস্তাগফিরুল্লাহিল আযীম। কুকুর পেশাব করে পানি নেয় না, শুকরে পেশাব করে পানি নেয় না, গাধাতে পেশাব করে পানি নেয় না, গরুতে পায়খানা করে কখনো ছোঁচায় না। আর তুমি মুসলমান পেশাব করে ভেতরে ঢুকে চলে গেল।
ভেবে দেখো তুমি কুকুরের বন্ধু হয়ে গেছো। আল্লাহ আমাদের মাফ করে দিক। সব সময় আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকবেন, বলুন ইনশাআল্লাহ। আলেমদের সোহবতে থাকবেন, ধ্বংস হবেন না। আলেম ছেড়ে দেবেন, মসজিদ ছেড়ে দেবেন, মাদ্রাসা ছেড়ে দেবেন, আলেমদের সোহবত থেকে নিজেকে ঘুরিয়ে নেবেন, জাহান্নামে যাওয়ার জন্য রেডি হয়ে বসে থাকেন। তাহলে শয়তানের মুরিদকে বললাম ভাই, যে ব্যক্তির মুখ থেকে, জবান থেকে, চেহারা থেকে আল্লাহর জিকির মুছে গেছে। আর আপনি যখন আল্লাহর স্মরণ করবেন না, আল্লাহও তখন আপনার স্মরণ করবে। জোরে বলেন ফাদকুরুনি ফাদকুরুনি আদকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। জোরে বলেন, কি সুন্দর কথা। ফাদকুরুনি আদকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। দ্বিতীয় পারা, দ্বিতীয় পৃষ্ঠা, 13 নম্বর লাইনে, সূরার নাম বাকারা। আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা তুমি আমাকে স্মরণ করো, তুমি আমার জিকির করো। তুমি জমিনে যখন আমি আল্লাহ আমার স্মরণ করবে, আমার নামে তাসবিহ পড়বে, সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, ইল্লাল্লাহ জিকির করবে, তোমার জবানে যখন আল্লাহর কালাম উচ্চারণ হবে, আমি আল্লাহ আরশ মহল্লায় বসে ফেরেশতাদের মজলিসে তোমার মতো বান্দার নামে ফেরেশতাদের কাছে আমি আল্লাহ তখন প্রশংসা করব। আর আমার জিকির যখন তোমার মুখে থাকবে না, পিছনে শয়তান লেগে যাবে। কে লাগবে? যদি বলেন না, মসজিদে যদি যাওয়া ছেড়ে দেন, শয়তান তখন ঘুরিয়ে ঘাড়িয়ে ঠিক তখন জুয়ার আড্ডায় নিয়ে যাবে। যাবে না? যাবে না? যখন আলেমদের সঙ্গে মেলামেশা, ওঠা বসা, সম্পর্ক বন্ধ করবেন, সম্পর্কটা চোর, ছেঁচড়, ডাকাত, গুন্ডা, পকেটমার, লটারি খোর, তাড়ি খোর, জুয়া খোর, দিনের বেলা জমির আল ঠেলা, রাত্রেবেলা মেয়েদের দৌড় ঠেলা, এই জায়গায় নিয়ে যাবে। কখন? যখন মসজিদ ছেড়ে দেবেন আপনি। মনে থাকবে বাবা, যখন নিজের জন্ম দেওয়া বাপকে বাপ বলে ডাকার ক্ষমতা হবে না, যখন জন্ম দেওয়া বাপকে আব্বা বলার সুযোগ থাকবে না, নিজের জন্ম দেওয়া বাপ সারা জীবন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে 20-22 বছর পর্যন্ত লেখাপড়া শিখিয়েছে যে বাপ, এই বাপকে বিয়ের পরে যখন তুমি আব্বা বলতে পারবে না, তখন কোন বুনো শ্বশুর দেবে তো জন্ম দিয়েছো, হ্যাঁ ওর বাবা বলছিস, বল না আসল বাবাটা ভুলে গেলি কেন? যে বাবা জন্ম দিয়েছে, যে বাবা ঘর বেঁধে দিয়েছে, যে বাবা খাইয়েছে, যে বাবা তোকে লেখাপড়া শিখিয়েছে, নিজের বাপকে কখনো বাপ বলে না। বাবা শ্বশুরকে বাবা করে অনেকে, এই বলে না। আল্লাহ বলছে আসল জায়গা ছাড়লে তখন তোমাকে খাদে ফেলবো। যখন সোজা রাস্তা ছেড়ে দেবে না, কোথায় ফেলবে? গাড্ডায়। এই সোজা রাস্তার নাম হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেক নামাজে পড়েন না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। প্রত্যেক নামাজে ইমানদার ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়িয়ে ফজরে মসজিদে গেল, জোহরে মসজিদে গেল, আসরে মসজিদে গেল, মাগরিবে মসজিদে গেল, ইশায় মসজিদে গেল, আল্লাহু আকবার কি বলে নামাজ শুরু করেন? আচ্ছা, আল্লাহু আকবারটা জোরে যদি বলেন, আপনার আই কার্ড বাতিল হয়ে যাবে নাকি মুন্ডু কেটে পড়ে যাবে? বলেন আল্লাহু আকবার। তাবারক হয়ে গেছে? তাবারক এখন হয়নি? খাইয়ে দিন, সব পেটে খিদে আছে, কারণ আওয়াজ নেই। হুগলির লোক এত দুর্বল কবে থেকে? সব কোরআন রনা রই তো। বলেন আল্লাহু আকবার। তো বাচ্চারা বলে, আর সেই বুড়ো বুড়ো লোকগুলো কোথায় গেল? বলেন আল্লাহু আকবার। সত্যি কথা বলুন, সবাই আল্লাহু আকবার বলেছেন না? সবাই বললে এই আওয়াজ হয়? কিছু কিছু লোক পিছন থেকে দেখছে সামনের মালগুলো দম কিরকম দেখবো।
তাই তো, খুব চালাক। বলেন আল্লাহু আকবার। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা কোরআন হাদিস মতো চলবো। তাকবীর, তাকবীর। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা রাইফেলের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। তাকবীর। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে সারা জীবন মোরা আল্লাহর পথে চলবো। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা রাইফেলের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। তাকবীর। কেন আল্লাহু আকবার বলবো? কারণ আমাদের দিলে আল্লাহ এবং রসুল ছাড়া কেউ নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমাদের মহাব্বত, ভালোবাসা, ভক্তি, সম্মান যা কিছু আমাদের অন্তরে লালন করছি ভাই, এটা কার জন্য? এক আল্লাহ, দ্বিতীয় মদিনাওয়ালা রসুলের জন্য। জোরে বলেন। আমরা সেজদা করব কার জন্যে? আল্লাহর জন্যে। আমরা নবীর সুন্নাতটা ধারণ করব কার জন্যে? আল্লাহ রসুলের জন্যে। কারণ আমাদের এই দিলে কে আছে? আল্লাহ এবং তার। আমাদের ছোট হৃদয়ে, হৃদয় ছোট কিন্তু ভালোবাসা অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন, বলেন না সুবহানাল্লাহ। আমাদের ছোট হৃদয়ে রসুলের প্রেম ছবি আঁকবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে সারা জীবন মোরা আলেমের সাথে মোরা থাকবো। তাকবীর। আপনি দেবেন, আর কোনো লোক নেই? যে ব্যক্তিটা 60 বছর হায়াত পেয়েছে, জিন্দেগিতে কখনো মুখে কলেমা উচ্চারণ করেনি, 60 বছরের জীবনে কোনোদিন মাথায় টুপি পরেনি, 70 বছর হায়াত পেয়েছে, জীবনে কোনোদিন মসজিদের চৌকাট মারায়নি, সেই ব্যক্তি যদি বলে আমি জান্নাতে যাব, এরকম ছোট একটা জান্নাত পাওয়া যাবে তো? বিবেকের কাছে প্রশ্ন করুন। হুজুকে বাঙালি হওয়া যাবে না। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। যেমন কর্ম তেমন ফল, বেশি কম কোনো হবে না। আমরা এই ছোট্ট জিন্দেগিটাকে কাজে লাগাবো, বলুন ইনশাআল্লাহ। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বড় ভালোবেসে শ্রেষ্ঠ নিয়ামত হিসাবে মুসলমানের ঘরে পাঠিয়েছে। আল্লাহ ইচ্ছা করলে খ্রিস্টানের বাচ্চা করতে পারতেন না? এ বাবা, পারতেন না? পারতেন না? পারতেন। ইচ্ছা করলে আল্লাহ তিনি ইহুদির বাচ্চা তৈরি করতে পারতেন। পারতেন? পারতেন। তাহলে সারা জীবন আপনাকে জ্বলে জ্বলে পুড়ে মরতে হতো। মুসলমানের ঘরে পাঠিয়ে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন, আর আখেরাতের আগুন থেকে বাঁচানোর জন্য একটা পৃথিবীর শ্রেষ্ঠ গাইড বুক কিতাব দিয়েছেন। ওই কিতাবটার নাম হচ্ছে পবিত্র কালামুল্লাহ, আল্লাহর কোরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের গ্রামে কোনো ডাক্তার আছে বাবা? নাই? আছে। কোনো মানুষ যদি অসুস্থ হয়, চিকিৎসার জন্য ডাক্তারখানায় গেলে ডাক্তার কি দেয়? ওষুধ দেয়, তাই তো? ওষুধ দেওয়ার পরে ওষুধটা আপনারা চুমা খেয়ে ওই শোকেসের মধ্যে রেখে দেন, না ওষুধটা খান? যারা চুপচাপ আছেন খান তো বাবা। কেউ যদি বলে না না, এত দামি ট্যাবলেট, এত দামি ক্যাপসুল খাবো না, উপরে থাক। আবার তারপরের দিন সকালে উপরে থাক। 6 মাস পরে যদি ওই লোকটা প্রতিদিন চুমা খায়, শোকেসে মালটাকে ঢুকিয়ে রাখে, সুস্থ হবে না কবরডাঙ্গায় একটা নতুন কবর হবে? বলেন, একটা সত্য কথা বলবো, রাগ করবেন না তো?
রাগ করবেন না তো? দেখেন তো কেমন লাগে, কথাটা হজম হয় কি? আল্লাহ পাক বিশাল বড় একটা কিতাব দিয়েছে বাবা, যার মধ্যে ৬,৬৬৬টি আল্লাহর বাণী, আল্লাহর কথা আছে। জোরে বলুন কটা কথা? এবার কম বেশি হতে পারে। এতগুলো কথা শুধু আল্লাহর। এই কথাগুলোর মধ্যে কোরআনে কি আছে? নামাজ, রোজা, হজ, জাকাত, আর কি আছে? যুদ্ধ, বিগ্রহ, সংসার, বিবাহ, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, পেশা, শোয়া, ঘুমানো, জমি কিভাবে বন্টন করবেন, মরে গেলে ছেলে কতটা পাবে, মেয়ে কতটা পাবে, বিবি কতটা পাবে, আত্মীয় স্বজনদের সাথে কি ব্যবহার করবেন, অমুসলিমদের সাথে কি ব্যবহার করবেন, পুরো সব কিছু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষের যা কিছু প্রয়োজন সব আল্লাহ কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনি ভেবে বলুন, আপনি জীবন কাটাচ্ছেন, আপনি চলছেন, আপনি হাসছেন, খাচ্ছেন, ঘুমাচ্ছেন, বিয়ে করছেন, ব্যবসা করছেন, চাকরি করছেন, অথচ আল্লাহ যে কাজটা করতে বলেছে যেটা সঠিক, আল্লাহর কথাটা সঠিক না বেঠিক? জোরে বলেন। কোন মুসলমান যদি বলে 114টা সূরার মধ্যে আমি 113টা সূরা মানি কিন্তু একটা সূরা মানি না, ঈমান থাকবে? বক্সটা কোন দিকে আছে ভাই? একটু বক্সটা দিকে ঘোরানো যাবে? সামান্য একটু ঘুরিয়ে দেন তো, একটু সামান্য, খুব কথা বলতে কষ্ট হচ্ছে। 114টা সূরার মধ্যে সব সূরা মানি কিন্তু একটা সূরা মানি না, ঈমান থাকবে? বলেন। আল্লাহর কালাম হক, পুরো কথাগুলো আল্লাহর। কোন মুসলমান যদি 6,665টি বাক্য মানে একটা কথা যদি বলে আমার পছন্দ না, ঈমান থাকবে? বলেন। নবীর কথা মানবো, নবীর নাম শুনবো, রসুলকে ভালোবাসবো, আল্লাহ রসুলের জন্য সবকিছু করব, কিন্তু আল্লাহ নবী যে কথাটা বলেছেন কোন মুসলমান যদি বলে এই কথাটা আমার পছন্দ না, ঈমান থাকবে? ছেলে বলছে আব্বা তোমার কত ভালোবাসি জানো, বিশাল ভালোবাসি। তাই নাকি? বললে হ্যাঁ। বাপ রাত 10টার সময় জেগে উঠে বলছে বাবা সারাদিন তোমার জন্য টাকা উপার্জন করতে গিয়ে, পরিশ্রম করতে গিয়ে অনেক কষ্ট হয়েছে বাবা, পাটা খুব যন্ত্রণা করছে, আমার পাটা একটু টিপে দাও, মেসেজ করে দাও। ছেলে বলে আমি পারবো না। এটা কি ভালোবাসার নমুনা? এবার আসল কথাটা শোনেন। আল্লাহর কালামটা আল্লাহ দিয়েছে বিশ্ববাসীর জন্য ওষুধ, রোগের সমস্ত টিকা হিসাবে। বলুন সুবহানাল্লাহ। কোথায় লেখা আছে? ওই কোরআনে। ওলামারা বসে আছে, জিজ্ঞাসা করেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। জোরে বলুন। 15 পারা 9 পৃষ্ঠা 2 নম্বর লাইনের 82 নম্বর আয়াত। আমি যে কথাগুলো আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ হয় আল্লাহর কথা বলবো অথবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলবো, এর বাইরে ইনশাআল্লাহ কথা বলবো না। আল্লাহ এবং তার রাসূলের কথাটাকে কে মানবেন না? হাত তুলুন। সবাই মানবেন তো? মানবেন কে কে? হাত তুলুন দেখি কার হাত ওঠেনি। আচ্ছা ঠিক আছে। আল্লাহর কথাটা যদি আপনাকে রেফারেন্স দিয়ে নাম্বার দিয়ে বলি মানবেন ইনশাআল্লাহ। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা নবী যেমন বলে গেছে সেভাবে যদি আপনাকে বাংলায় শুনিয়ে যাই মেনে নেবেন ইনশাআল্লাহ? বলেন। আমার নিজের কোনো একটাও কথা বলবো না, কারণ নিজের কথা শরীয়তের দৃষ্টিতে বলা চলে না। হয় আল্লাহর কথা তুমি বলো অথবা নবীজির কথা বলো। আপনারা সকলে বললেন আমরা কোরআন মানি, কোরআন সবাই মানেন?
জোরে বলেন। কোরআন মানে না এমন কোন মুসলমান পাওয়া যাবে না। আল্লাহ পাক কোরআনে বলছে, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে নয়, বরং মুমিনদের জন্য কোরআন হলো রহমত, মুমিনদের জন্য হলো শিফা। প্রকৃত খাঁটি মুমিন যারা হবে, কোরআন তাদের জন্য রোগের ওষুধ হিসাবে কাজ করবে। ওষুধ কিনে এনে খাওয়ার দরকার না, শোকেসে একটু আগে বললাম। জোরে বলেন। খেতে হয়, এটা ব্যবহার করতে হয়। মলম দিলে মলমটা ক্ষতে প্রলেপ দিতে হয়, ইনজেকশন দিলে ইনজেকশনটা পুশ করতে হয়। কোন পাগল যদি ইনজেকশনটা এনে উপরে রেখে দেয়, মলমটা যদি রেখে দেয়, ওষুধ যদি রেখে দেয়, জীবনে কখনো কাজ। আরেকটা লোক, তার বাপ ছটপট ছটপট করছে, বাপ বলছে বেটা রে আমাকে ডাক্তারখানায় নিয়ে যা। বেটা বাপকে ডাক্তারখানায় নিয়ে গেল, ডাক্তার ওষুধ দিল, দেওয়ার পরে মৃত্যুর আগ পর্যন্ত ছেলে একটাও ওষুধ খাওয়ালো না। এবার বাপ যখন মরে গেল, যাওয়ার পরে ওষুধ এনে বাপের মুখে দিয়েছে, মরা বাপের পাছায় ইনজেকশন দিচ্ছে। কাজটা ভালো কাজ করেছে তো? হ্যাঁ না বলেন? যারা শিক্ষিত ভাই তোমাদের বলছি, যারা পড়াশোনা করছো, বিবেকটা খোলো। কোন পাগল যদি মরা বাপের ইনজেকশন দেয়, মরা বাপের ট্যাবলেট খাওয়ায়, এ কি বাপের ভালোবাসতো না বাপের মারবে বলে চিন্তা ভাবনা করেছিল? এবার আল্লাহ পাক কোরআনকে বলছে সমস্ত রোগের শিফা। সুদখোরের জন্য ফার্মেসি মেডিকেলে কোনো ট্যাবলেট নাই, আছে? যদি বলেন দেখেছেন কখনো কোনো ডাক্তার সুদখোরের ওষুধ বিক্রি করছে? বেনামাজির জন্য কোনো ট্যাবলেট আছে? আছে? নাই। যারা লটারির টিকিট কাটে তাদের জন্য কোনো ইনজেকশন বিক্রি হয় দেখেছেন? আছে? যারা হারাম খায়, মিথ্যা বলে, গীবত করে, চুরি করে, আল্লাহর কথা যারা মানে না, তাদের জন্য আলাদা কোনো ট্যাবলেট ক্যাপসুল পাওয়া যাবে না। এই সমস্ত রোগের ওষুধটা যে কিতাবের মধ্যে আছে, এটার নাম হলো কোরআন। আচ্ছা, আমার কথা আপনাদের বোঝাতে পারছি ভাই? এবার কোন মুসলমান যদি ওই কোরআনটাকে এনে 250 টাকার কোরআন কিনলো, কোরআনটাকে কিনে রমজান শরীফের মাসে ঈদের আগের দিন রাত্রে একবার সেলফ থেকে, শোকেস থেকে পেড়ে এবার উপরে রেখে দিল, আর যদি কোরআন জীবনে না খোলে, জীবনে যদি না পড়ে, ছেলেদের পড়ায় না, মেয়েদের কখনো পড়ায় না, নিজের বিবিকে পড়ায় না, আল্লাহ কোরআনে কি বলছে ওটাও ভাবার চেষ্টা করে না। এইবার ওর বাপ যখন মারা গেল, বাপের কানের কাছে বসে বসে ছেলে যদি পাগলের মতো কোরআনটা শুনিয়ে যায়, জ্যান্ত থাকা অবস্থায় যে লাভটা হতো, এবারও বলুন সেই লাভটা ওর জীবনে হবে না? আসতে বললেন কেন? হবে। আমরা কি করেছি? জ্যান্ত লোকের কাছে কোরআন শোনালাম না, জীবন্ত ব্যক্তির হাতে কোরআন তুলে দিলাম না। ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ছে, মাস গেলে 900 টাকা বাপ গুনে দিচ্ছে, অসুবিধা হয় না। মেয়ে সায়েন্স পড়ছে, মাসের শেষে 700 টাকা দিচ্ছে, অসুবিধা হয় না। যে ইমাম সাহেব, যে মক্তবের মৌলবী সাহেব ছেলে মেয়েকে আল্লাহর কালাম শিক্ষা দেবে, ছেলে মেয়েকে নামাজ শিক্ষা দেবে, ছেলে মেয়েকে আলেম বানাবে, ছেলেটাকে নামাজি পরেজগার বানাবে, ছেলেটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, ওই মক্তবে ছেলেকে পড়াচ্ছে, একটাও পয়সা ইমাম সাহেবের হাতে দেয় না। এটা আমাদের 24 পরগনার ঘটনাটা আপনাদের সামনে বলে গেলাম। কিছু বুঝতে পারছেন? ডাক্তার ওষুধ দিয়েছে, প্রেসক্রিপশন করে দিয়েছে, যা আশা করছে আসসালামু আলাইকুম ডাক্তার, দোয়া করবেন। হ্যাঁ দোয়া করবেন, যাচ্ছি। আচ্ছা, ডাক্তার ওষুধ করে নেবে না? নেবে না। বুঝতে পারেননি? ডাক্তার ওষুধ দিচ্ছে, প্রেসক্রিপশন দিচ্ছে, রোগী নিল ওষুধটা পকেটে ভরে নিয়ে, ডাক্তার হ্যাঁ দোয়া করবেন, যাচ্ছি যাচ্ছি। ওষুধ করে নেবে না? নেবে না। এই টাকাটা দে। টাকা নেবে না? ওষুধের টাকা নেবে না? ফিসটা দে। তো ছেলেরা অসুস্থর জন্য মরে যাচ্ছিলিস, আমি প্রেসক্রিপশন করলাম, ওষুধ দিয়ে দিলাম, টাকাটা তো বাপ এসে দেবে, ডাক্তার বলবে না? বলবে না? এটা বলার অধিকারের মধ্যে পড়ে তো?
ভাই পৃথিবীতে ফ্রিতে কোনো কাজও হয় না। একটা বিড়ি দোকান থেকে খাবেন, ফ্রি দেবে? হয়তো একদিন দেবে, তারপর দিন দেবে। 20 পর্যন্ত ফ্রিতে দেন। কই আনন্দ দেখি 20 ফ্রিতে কে দেয়? দেবে? একটু 20 খেয়ে মরবো ভাই, ফ্রিতে দে, তাও দেবে না। সব জায়গায় পয়সা দিলাম ভাই, কিন্তু যেখানে আল্লাহর কালাম শিক্ষা হচ্ছে, যে ইমাম সাহেব বা মক্তবে পড়ানো হচ্ছে, আমাদের 24 পরগনার কথা বলছি, আপনাদের হুগলির মানুষ অনেক পয়সা দেয়, একটাও পয়সা মাসের শেষে ইমাম সাহেবকে দেয় না। অথচ এই মুসলমান তার ছেলেকে যখন অন্য কোনো সাবজেক্ট, অন্য কোনো বিষয় যখন পড়ায়, 150, 200, 700, 800, 500, মেয়েকে ড্যান্স শেখাচ্ছে, মাসে 1,500 টাকা গুনে দিচ্ছে, ছেলেকে ক্যারাটে শেখাচ্ছে, মাসে 1000 টাকা গুনে দিচ্ছে, তখন ওর পয়সা কম পড়ে না। পয়সা কম পড়ে কখন? যখন মক্তবে ছেলেকে পড়াবে। কি নির্মম বাস্তবতা, বুঝতে পারছেন? এগুলো কিন্তু সবার হজম হবে না, কি গ্যাস হতে পারে। কথাটা ভাববেন যে আমি ঠিক করছি তো। আল্লাহ যে কালাম পাঠিয়েছিলেন মানুষকে পড়ার জন্য, নিজে পড়লাম না, নিজের ঘরে পড়লাম না, চুমু খেয়ে রেখে দিয়েছি। সমাজ থেকে সুদ বন্ধ হবে? এই সুদ বন্ধ হবে? জেনা বন্ধ হবে? লটারির টিকিট বন্ধ হবে? চুরি বন্ধ হবে? নামাজি পারবে না তো? তো চুমু খেয়ে তুলে রেখে দিয়েছি। ওষুধ কখনো চুমু খেয়ে তুলে রাখলে রোগ সারবে না। কোরআন শুধু চুমু খেয়ে তুলে রাখলে, সারা জীবন না পড়লে, কোরআনের কাছে না গেলে, ইমাম সাহেবের কাছে বসে না শিখলে, নিজের ছেলেকে না শিক্ষা দিলে, নিজের মেয়েকে না শিক্ষা দিলে, জীবনে কখনো সমাজ থেকে ক্যান্সার দূর হবে না। আর যদি কেউ বলে একটা লিখে দেবো, গলায় টাঙিয়ে ঝুলিয়ে দেবো, সে কেরামতি তার থাকতে পারে, ওরকম কেরামতি আমার জানা নেই ভাই। কথা মনে থাকবে? তাহলে 1 নম্বর কি শিখলাম? কোরআন সমাজ থেকে অন্যায় অবিচার সব দূর করতে পারে। জোরে বলুন। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে চাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোর সে বলো। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে চাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামি পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামি পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। নারায়ে তাকবীর। ভালো বানানোর জন্য কোরআন এসেছে ভাই, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবীকে আল্লাহ কোরআন দিয়ে পাঠিয়েছেন। এটা শুধুমাত্র চুমু খাওয়ার কিতাব। চুমু খাবেন 1000 বার, কিন্তু ভিতরে কি আছে একটু খুলে দেখুন না। একটু ছেলেকে দেখান না যে ভিতরে কি আছে, বাবা একটু পড় দেখি। থানা থেকে যদি আপনার কাছে একটা চিঠি আসে, আপনাদের কোন থানা? খানাকুল থানা থেকে রাত 10টার সময় যদি একটা চিঠি আপনার বাড়িতে চলে আসে, চিঠির ভাষা যখন থানা থেকে আসবে, ওটা বাংলা ভাষায় হবে না, ওটা ইংলিশে হবে। চিঠিটা থানা থেকে চলে এসেছে, আপনি কলেজ ইউনিভার্সিটি হয়তো পড়েননি, আপনি ইংলিশ জানেন না। যারা ইংলিশ জানে এমন ব্যক্তির কাছে চিঠিটা নিয়ে দেবেন না? এই থানা থেকে চিঠি এসছে রে, দেখ আমার নামে কেস হয়েছে কিনা, তাই তো? আর আমরা মুসলমানরা আমাদের মুসলমান ভাইদেরকে কেস করতে খুব পছন্দ করি। যদি বলেন কি করে বুঝলেন ভাই, আপনি কালকের আমার সঙ্গে কলকাতা হাইকোর্টে চলুন, কালকে রবিবার তো বন্ধ, পরশুদিন চলুন না, আজকে আবার রাত্রে আমার সঙ্গে চলুন গাড়িতে, কালকে সারাদিন আমি আপনাকে বিরিয়ানি খাওয়াবো। আমার বাড়ি তো বারাইপুর, বিরিয়ানি খাওয়াবো, চাপ খাওয়াবো, চিকেন খাওয়াবো, মটন খাওয়াবো, আর পরশুদিন সকাল 11টায় কোর্ট খুললে হাইকোর্টে নিয়ে যাব।
যদি 100 বাদী এবং বিবাদী মামলাকারী যায়, 100-র মধ্যে 85 মানে 85টা মুসলমানের বাচ্চা, মুখে বড় বড় দাড়ি, মাথায় বড় বড় টুপি, পা পর্যন্ত পাঞ্জাবি, ভাই ভাইয়ের বিরুদ্ধে কেস, বোন ভাইয়ের বিরুদ্ধে কেস, বাপ ছেলের বিরুদ্ধে কেস করছে, এ পাড়ার লোক ও পাড়ার লোকের বিরুদ্ধে কেস করছে, এই গ্রামের লোক অমুক গ্রামের বিরুদ্ধে কেস করছে। এটা মুসলমানের মধ্যে এই মামলা, মিথ্যা কেস, মোকদ্দমা আছে না নাই? আপনাদের এখানেও আছে? আমি জানি আমাদের 24 পরগনার লোকগুলো বদমাশ, এখানে এরকম দুটো একটা পার্টি আছে। তাহলে দোয়া করে দিয়ে চলে যাই, চলুন জলসা শুনলাম, দোয়া করে দেবো নাকি চলবে? চলবে। মুসলমান হলো সে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে নবীকে জিজ্ঞাসা করা হলো, বিশ্ব নবীকে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলুন মুসলমানের মধ্যে সব চাইতে ভালো মুসলমানকে? ভালো মুসলমান কে, কাকে বলতে পারবো? এইরকম বড় দাড়ি আছে, মাথায় টুপি, হাতে পাঞ্জাবি, আল্লাহ 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 আল্লাহ। আর রাত হলে সেজদা কি মসজিদে, সেজদা দিয়ে বাড়িতে এসে তসবিহ নিয়ে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ফজরের সময় ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, তসবিহটা পকেটে ঢুকিয়ে রাস্তায় বার হচ্ছে আর মনে করছে কার মাস দেবো, 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 কার মাস দেবো। এ মাল আছে না নাই গো? আল্লাহ মাফ করে দিক, সকলে বলুন না আমি। রাত্রেবেলা কি বললি আর দিনের বেলা কি করলি বাবা? হ্যাঁ, এক্ষুনি ইফতার করে ফের এক্ষুনি মদ খেলি? ছি 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 ছি। রাত্রেবেলা বললি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, সকালবেলা কাঁদ দেবো কাঁদ দেবো কাঁদ দেবো। আল্লাহ মাফ করুক, বলুন আমিন। নবীকে জিজ্ঞাসা করা হলো সবচাইতে ভালো মুসলমানকে? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই মুসলমানটা আল্লাহর কাছে সবচাইতে ভালো যার কথার দ্বারায় এবং হাতের দ্বারায় কোনো মুসলমান কষ্ট পায় না, কোনো প্রতিবেশী কষ্ট পায় না, যার হাত এবং যার মুখ থেকে প্রতিবেশী নিরাপদ, ওই মুসলমানটা সব চাইতে আল্লাহর কাছে ভালো। যত কেস হয়, মামলা হয়, মোকদ্দমা হয়, বিচার হয়, ঝুট ঝামেলা, দাঙ্গা, অশান্তি, ঝগড়া, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক খারাপ, মিথ্যা বলা, ওজনে কম দেয়া, এর মধ্যে সবচাইতে যে কাজটার দ্বারা এতগুলো কাজ হয়, ওই কাজটারও নাম হচ্ছে মিথ্যা। সত্যি যে ঘটনাটা ঘটে সেটা যদি আপনি থানায় গিয়ে কমপ্লেন করেন, জীবনে আপনার মামলা হবে না। কি বলছেন আপনারা? একটু এখানে কেটে গেছে, ওইটা এমন ব্যান্ডেজ করবে যেন কেসটা ভারী করে বিনা জামিনে ওর 6 মাস জেল খাটানো যায়, তাই তো? এটা মুসলমান, এটা মুসলমান। মিথ্যা কথার দিকে 1 নম্বর পটু। বিশ্বের জমিনে এত মিথ্যা কেউ বলে না যত মিথ্যা এই মুসলমানরা বলে। এটা কি অস্বীকার করতে পারবেন? দুটো মাল বিক্রি করার জন্য দোকানে মাথায় টুপি দিয়ে এমন বসে কসম করছে, আল্লাহ 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 তোর খালাতো ভাই, নাউজুবিল্লাহ। এই আল্লাহ তোর খালাতো ভাই না, আল্লাহ তোর নিজের বাপ, নাউজুবিল্লাহি মিন যালিক। তুই কোথায় কথা আল্লাহর কসম খাচ্ছিস মানে? আল্লাহর কসম বাবা, আল্লাহর কসম। আল্লাহর নাম করে মিথ্যা কথা বলছে, ওজনে কম দিচ্ছে, মুসলমানকে ঠকাচ্ছে, আল্লাহর কসম ভাই। খবরদার যারা ব্যবসায়ী আছেন, সাবধান, সাবধান হয়ে যান। আল্লাহর কাছে জবাব দিতে হবে কিয়ামতের দিন। কেন মিথ্যা কথা বলছেন সমাজের মানুষকে? সবচাইতে উত্তম মুসলমান সে যার কথার দ্বারায় এবং হাতের দ্বারায় কোনো মানুষ কষ্ট পায় না। একটা শুধু সিগনেচার করে দিলে একটা ছেলের জীবন 12টা বাজে দেওয়া যাবে। কি বলছেন বলেন? একটা মুখের ইশারা একটা মানুষের জীবন ভোর তাকে সর্বনাশ করে দেওয়া যাবে। সেজন্য মুখ এবং হাত এই দুটো যেন আমরা সব সময় বাঁচিয়ে রাখবো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ সব পাপ ক্ষমা করবে, কিন্তু মানুষকে কষ্ট দেওয়ার পাপ কখনো ক্ষমা করবে না। কথা মনে থাকবে, এই শিক্ষাটা কোরআন বারবার আপনাকে দিয়ে গেছে।
আমরা অনেকে মনে করি নামাজ রোজা হজ যাকাত যা আছে ভাই, কুরবানি এই জলসা মিলাদ দিচ্ছি, এত আমল করেছি না, পার হয়ে যাও, পার হয়ে যাও। নামাজ দিয়ে পার হবেন, রোজা দিয়ে পার হবেন, কিন্তু মানুষের যে অধিকার হরণ করেছেন, মানুষকে যে কষ্ট দিয়েছেন, এটা আল্লাহ ছাড়বে? এই ছেলেরা, তোরা কারা বাবা? নিচে বস বাবা, নিচে বস। এত বড় চেয়ারম্যান কবে হয়ে গেলি? বিনা ভোটে চেয়ারম্যান। কোরআন কি শিক্ষা দিচ্ছে? ভ্রাতৃত্ব, পরস্পর ভালোবাসাটা ইসলাম সবচাইতে বেশি পছন্দ করে। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, কাবা শরীফ কটা বলুন তো বাবা, বলেন? একটা। কাবা শরীফের দিকে নামাজ পড়া মুখ করে সুন্নাত না ফরজ? ভেবে বলুন। ফরজ? ভাবছে কি বলি, হ্যাঁ কি বলবো, সুন্নত বলবো না ফরজ বলবো? ফরজ কাকে বলে জানা আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, হুকুম, যেটা কোরআন দ্বারা শরীয়ত দ্বারা প্রমাণিত আল্লাহর নির্দেশকেই ফরজ। যেটা না মানলে কাফের, আর যেটা না মানলে কবিরা গুনাহ হয়, অস্বীকার করলে কাফের হয়ে যায়। কোন মুসলমান যদি নামাজ না পড়ে অবশ্যই তাকে জাহান্নামে যেতে হবে। কোন মুসলমান যদি নামাজ না পড়ে অবশ্যই জাহান্নামে যেতে হবে। কিন্তু কোন মুসলমান যদি বলে নামাজ পড়ে কি লাভ, যে পড়েছে কি লাভ পেয়েছে, আমার এই বয়সে নামাজ পড়ে কি হবে, কেন আমি নামাজ পড়তে যাব, ওই সময়টা অন্য কাজে ব্যয় করব, এই রকম কথা বলা মানে আল্লাহর হুকুমকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা। এমন কথা বললে কোন মুসলমান ঈমান থাকে না, লোকটা তখন বেঈমান হয়ে যায়। শুনতে পাচ্ছেন? আপনি পাড়ায় সকালবেলা বার হবেন আসরের নামাজের পরে, বাবা নামাজ পড়তে গেলে না, আমার নামাজ লাগবে কেন, আমার নামাজ টামাজ লাগে না। নামাজ তোমরা পড়ো না, তোমরা নামাজ পড়ে খুব ভালো হয়ে গেছে। নামাজ যারা পড়ে না তারাই ভালো আছে, তোমরা নামাজ পড়ে তো মিথ্যে কথা বলো। কি লাভ আছে নামাজ পড়ে মসজিদে গিয়ে? বলে না, এই বলে না, বলে না। বলছে হুজুর নামাজ না পড়লে আমাদের কি হবে, কিন্তু ঈমান ঠিক আছে। কোন হিঁচড়ে যদি বলে পেটে আমার 6 মাসের বাচ্চা, ও সুপার মিথ্যাবাদী নয়? তো তুমি নামাজ পড়োনি কি করে বলছো ঈমান ঠিক আছে? তোমার ঈমান তো নাই রে ভাই। এরকম কথা জীবনে কোনো যেন মুখ দিয়ে উচ্চারণ করবেন না। আল্লাহ পাকের ফরজ হুকুম যেটা হচ্ছে সেটা নামাজ। এই নামাজের মধ্যে একটা ফরজ হলো কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়া। জোরে বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, 13টি বছর মক্কা শরীফে অত্যাচারিত হওয়ার পরে, মার খাওয়ার পরে, আমাদের মতো গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আমাদেরকে সঠিক পথে আনার জন্য, আমাদেরকে কোরআন শেখানোর জন্য, আমাদেরকে এক আল্লাহর ইবাদত করার জন্য, এক আল্লাহর সিজদা দেওয়ার জন্য, এক আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য, মানুষকে জাহান্নাম থেকে ফিরানোর জন্য 13টি বছর নবীজি মক্কার জমিনে তিনি মার খেলেন। মার খেয়ে অত্যাচারিত হয়ে আল্লাহ পাক নির্দেশ দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার তুমি মদিনার দিকে চলে যাও। নবী মদিনায় গিয়েছে, অন্তরটা কিন্তু পড়ে আছে বাইতুল্লাহ কাবা শরীফের দিকে। আচ্ছা, মাঝে মাঝে শ্বশুর বাড়ি যাওয়া হয়, জান না? আমার মুরব্বী আব্বা বলছে যা, ছেলেরা যায় না বাবা এখন? যায়। শ্বশুর বাড়ি গেলেও নিজের ঘরের প্রতি সেই ভালোবাসা থাকে না, থাকে না? নাকি শালি দেখে ও কি মাল পেয়েছি একবার জীবনে, তাই মাল ধরে তো শালি হয়েছে নাকি রে? এখনকার ছেলে তো এরা ফোন দেখে দেখে যে কি পাকা মাল, সুবহানাল্লাহ। বাপেরা জানে না যে ছেলেরা সব জেনে বসে আছে। বাবাজিরা, সোনা হালালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, শ্বশুর বাড়ি বলেন, দীঘা বলেন, পুরী বলেন, বকখালি বলেন, যত ভালো জায়গায় বেড়াতে যান মনটা কিন্তু ঘরে থাকে না, থাকে না? এই আমি এসছি, আমার খালি একটা চিন্তা, কখন লাভবো আর পালাবো। কেউ যদি বলে হুজুর আমাদের ঘরে 1 মাস থাকবো, আমি থাকবো নাকি? 1 রাত থাকুন। অনেক জায়গায় কষ্ট করে থেকে যাই, কিন্তু মন চায় না। আর আল্লাহর নবী
পৃথিবীর শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ, যে ঘরের দিকে তাকালে আল্লাহ পাক নেকি লিখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে তিনটি জিনিস এমন আছে যে তিনটি জিনিসের দিকে তাকালেও আল্লাহ তাআলা নেকি আমলনামায় লিখে দেয়। কটা জিনিস? এক, মোবাইল, তাই তো। দুই, সিরিয়াল মেয়েরা দেখে। তিন নম্বর, মেলায় মেয়েদের মুখ, শালির মুখ, ভাবির মুখ, তাই তো নাকি বাবু? যা বললাম এই তিনটে পাপের গোড়া। এক, মোবাইল পাপের গোড়া। আর দ্বিতীয় হচ্ছে সিরিয়াল, যে বাড়ির মেয়েরা সন্ধ্যাবেলা বসে বসে হা করে দেখে, ওটাই পাপের গোড়া। যেদিন থেকে সিরিয়াল বাড়িতে মুসলমানদের ঢুকেছে সেদিন স্বামীগুলো আর রাত্রে ঘুমোতে পারে না, খালি কাঁদছে। আল্লাহ গো, বউটা কেন কথা শুনছে না? বউ তো তোমার সিরিয়ালের মুরিদ হয়ে গেছে। কিসের মুরিদ বলো?